12ই মার্চ বসতে যাচ্ছে সংসদের প্রথম অধিবেশন। ত্রয়োদশ সংসদের ৭৬ সংসদ সদস্যই এবারই প্রথম নির্বাচিত হয়েছেন। এই নতুন সদস্যরা কেমন করে তা নিয়ে সতর্ক দৃষ্টি সবার। বিশেষজ্ঞরা বলছেন নতুনদের শেখানোর দায়িত্ব অভিজ্ঞ সদস্যদের নিতে হবে। তারা বলছেন সংসদ রাজনীতির অসমতল মাঠ নয়, সংসদীয় রীতিনীতি মেনে চললে উপকৃত হবে দেশ ও গণতন্ত্র। আরও জানাচ্ছেন নুরনবী সরকার। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসছে 12 মার্চ। এখানে যোগ দিতে যাওয়া সদস্যদের ৭৬ ভাগই একেবারে নতুন। তরুণরা রাজনীতির মাঠে তাদের দ্রোহ দেখিয়েছে। সংসদীয় নিয়ম মানবে নাকি সেখানেও দ্রোহ জারি থাকবে? ৭৬% ফ্রেশ এমপি যদি আমাদের পার্লামেন্টে এসে থাকে, তাহলে আমি মনে করি যে এটা একটা বড় ধরনের মানে কোয়ালিটেটিভ চেঞ্জের জায়গা। যে ইয়াং জেনারেশন এরা অধিকতর সাহসী, কনফিডেন্ট, তারা পার্লামেন্টে ভালো করবেন। আমি বিশ্বাস করি যে পার্লামেন্ট এদের দ্বারা লাইভলি হবে। খুব তারা প্রথম দিকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হবে, এটা একেবারে মোটামুটি কনফার্ম বলা যায় যে তারা খুব একটা স্মুথলি চালাতে পারবে না। তাদের মধ্যে এক ধরনের টেনশন থাকবে, তাদের মধ্যে একটা উত্তেজনা থাকবে। পজিটিভ একটা রোল প্লে করবে পলিসি মেকিং এর ক্ষেত্রে। ফলে নতুনদের ক্ষেত্রে এইটা আপনার বেশি ঘটার সম্ভাবনা আছে, কারণ তারা প্রথমবার এমপি হওয়ার ফলে তাদের মধ্যে এক ধরনের স্পৃহা কাজ করবে যে আমি ভালো কিছু করি। জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে সরকারি ও বিরোধী দল পরস্পর বিপরীত অবস্থানে আছে। এই সংসদে বিরোধী দল ও স্বতন্ত্র মিলিয়ে সংসদ সদস্যদের সংখ্যা ৮৬ জন। উত্তপ্ত হবে সংসদ, সেটার ধারণা করছেন বিশ্লেষকরা। বাপ দাদা 14 গোষ্ঠী তুলে আপনারা গালিগালাজ করব, নাকি আপনার কাজের সমালোচনা করব? অশ্রাব্য কুশ্রাব্য ভাষায় গালিগালাজ করে আর কি, পার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ যেটা আর কি। তা আমি আশা করি যে তরুণরা এই বিষয়গুলো খেয়াল রাখবে। তাদের উচিত হবে যে সংসদের মধ্যে একটা রেসপেক্ট রাখা এবং সংসদকে কার্যকর করে তোলার জন্য তাদেরকে সেই ধরনের আচরণ মেনটেন করা। এবারের নির্বাচন নিয়ে কিছু কিছু প্রশ্ন উঠেছে, কিন্তু বাংলাদেশে কিন্তু হরতাল ডাকেনি। ফলে এটা একটা পজিটিভ দিক যে তারা হয়তো মানে ইতিবাচক ভাবেই সংসদে অংশগ্রহণ করবেন। সংবিধান সংশোধনে 2/3 সদস্যের ভোটের প্রয়োজন হয়। সংসদে ম্যাজিক ফিগার রয়েছে সরকারি দল বিএনপির। ফলে যত আলোচনাই হোক, এক্ষেত্রে বিএনপির মতই প্রাধান্য পাবে। আমি সংখ্যাগরিষ্ঠতার জোরে যে কোনো একটা বিল পাস করিয়ে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা করব যে একটা বিল যেন সমঝোতার মধ্যে দিয়ে পাস হয়, যেটা পশ্চিম ইউরোপের দেশগুলোতে দেখা যায়। নেতাদের তো একটা পার্সোনাল ইগো থাকে, যে ওরটা মেনে নেওয়া মানে তো আমি হেরে যাওয়া। বিএনপি বলতেছে যে ডেপুটি স্পিকার আপনাদেরকে দিচ্ছি, মানে আমি দয়া করতেছি। এটা অ্যাজ ইফ তার দান আর কি, জামাতকে একটা দান খয়রাত করবে আর কি। বিশ্লেষকরা বলছেন সংসদে ব্যক্তিগত আক্রমণ সমালোচনা বাদ দিয়ে দেশের মানুষের কল্যাণের জন্য আচরণ করা উচিত সংসদ সদস্যদের। নুরনবী সরকার, ৭১, ঢাকা।